জুমার নামাজের আগেই শুরু হয় সংঘর্ষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিতর ও বাইরে হয় মারামারি। পরে নামাজের পর আবার সংঘর্ষ বাধে। বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালির রহমান খানের খুতবার বয়ান শুরু হলে তা বন্ধ করতে সাবেক পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের অনুসারীরা কেড়ে নেয় মাইক্রোফোন। এরপর তাদের প্রতিহত করেন মুসল্লিরা। দুই পক্ষের হাতাহাতিতে আহত হন অনেকে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিনের ফিরে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে নামাজ পড়তে আসা মুসল্লিরা। পুরো বাইতুল মোকাররমের সকল দরজার ভাঙচুর করেছে। তারা পাইপ দিয়ে জুতার বক্স তুলে পুরো আমাদের এই মসজিদ চত্বরকে তারা আক্রমণ করেছে। জুম্মার নামাজের আগে থেকেই সাবেক খতিবের অনুসারীরা বাইতুল মোকাররমের ভিতরে জড়ো হতে থাকে বলেও জানিয়েছে অনেকে। তারা গোপালগঞ্জ থেকে এসেছে, আমরা শুনতে পারেছি। এখন আওয়ামী লীগের পেটুয়া ইমাম উনি তার ক্যাডার বাহিনী নিয়ে এসে মসজিদের খতিব সাহেবের উপর হামলা করে। গত 19 জুলাই থেকে সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন বাইতুল মোকাররমে নামাজ পড়ানো বন্ধ রাখে। 5 আগস্টের পর তিনি পলাতক ছিলেন। সে কারণে নামাজ পড়ানোর জন্য নতুন খতিব নিয়োগ দেওয়া হয়। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।